কালকে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। সেই জীবন বিজ্ঞান পরীক্ষাতে কিভাবে পাশ করবেন, পাশ করা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে। বর্তমানে সবাই কিভাবে পাশ করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু পাশ করা থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না। কারণ আপনারা জানেন যে পাশ করা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই চিন্তা করছেন কিভাবে পাশ করব। 2024-এর মাধ্যমিকের অনেক পরীক্ষাই খারাপ হয়েছে, তাহলে কি জীবন বিজ্ঞান পরীক্ষাতে আমরা পাশ করতে পারবো না? সেই বিষয়ে আজকে এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে পাশ করাটা আপনাদের নিশ্চিত হয়ে যাবে এবং পাশ করতে আপনাদের সহজ হবে এবং তার পাশাপাশি আপনাদের নাম্বার ভালো উঠবে। বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিকে সমস্ত বিষয়ে পাশ 25 নাম্বারে এবং ইতিমধ্যে প্র্যাকটিক্যাল আপনারা 8 থেকে 9 নম্বর পেয়ে গেছে, কিন্তু বাকি যে নাম্বার সেটা আপনাদের থিওরি থেকে তুলতে হবে। প্রথমত প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে বিশেষত আপনাদের পরীক্ষার খাতাটা হচ্ছে একটা ক্যানভাস এবং সেখানে আপনাদের প্রেজেন্টেশন হচ্ছে ম্যান্ডেটরি। পরীক্ষার খাতাটা যদি আপনাদের ক্যানভাসের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু সেখানে আপনাদের নিট অ্যান্ড ক্লিন রাখা বাধ্যতামূলক এবং তার সাথে বিশেষ কিছু পয়েন্ট কিন্তু উল্লেখযোগ্য আছে। যেমন প্রথম ক এবং খ বিভাগে, এই দুটো বিভাগ মিলিয়ে আপনাদের 36 নাম্বার। এই দুটো বিভাগে 36 নাম্বার আপনাদের প্রথমত নজর দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক বিভাগের যে প্রশ্নগুলো আপনাদের সঠিক উত্তর বেছে নেব, অর্থাৎ ABCD অপশান থাকবে, সেই অপশানে শুধুমাত্র অপশান লিখলে চলবে না, তাতে কিন্তু আপনাদের পুরো প্রশ্নের অ্যান্সারটাকেই লিখতে হবে এবং তার সাথে সরাসরি তার পাশে অপশানটা লিখতে হবে। শুধুমাত্র আপনি A বা B বা C বা D লিখে দিয়ে চলে এলেন এমনটা কিন্তু করলে হবে না। পরীক্ষক যাতে আপনাদের প্রশ্নটা দেখতে না হয় সেই বিষয়ে কিন্তু আপনাদের বেশি করে জোর দিতে হবে, যাতে পরীক্ষক বুঝতে পারে যে আপনাদের খাতা পড়েই আর তাকে প্রশ্নপত্র দেখতে হচ্ছে না। এমনভাবে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার বেশি আসতে বাধ্য এবং তার সাথে বাম এবং ডান স্তর যেটা মেলানোর ক্ষেত্রে থাকবে, সেই মেলানোর ক্ষেত্রে কিন্তু আগে আপনাদের বাম স্তরের অংশটা লিখতে হবে, তারপরে ডান স্তরের অংশটা লিখে সেটাকে মেলাতে হবে। শুধুমাত্র আপনারা বাম স্তরের সাথে ডান স্তরের অপশনগুলো লিখে দিয়ে চলে এলে কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, জীবন বিজ্ঞান পরীক্ষাতে এই সমস্ত পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু নাম্বার বেশি আসে। তার সাথে গ এবং ঘ বিভাগে টানা লেখার সময় আপনাদের কিন্তু সাব হেডিং দিতেই হবে। বিশেষত অনেকে সাব হেডিং না দিয়ে চলে যায়, কোনো যদি অ্যান্সার লিখছে শুধুমাত্র সেই গতানুগতিক পদ্ধতিতে একটা ডেসক্রিপটিভ টাইপের অ্যান্সার লিখে চলে এলো, কিন্তু এমন করলে আর 2024-এ হবে না। আপনাদের এখন থেকে সাব হেডিং দিয়ে লিখতে হবে। তার সাথে দরকার পড়লে আপনাদের শব্দচিত্র, ফ্লোচার্ট, রেখাচিত্র ব্যবহার করতে হবে, তাতে কিন্তু আপনাদের নাম্বার বাড়বে। কারণ অল্প লেখাতেই আপনাদের খাতাটা সৌন্দর্য হবে এবং তার সাথে দীর্ঘ লেখারও প্রয়োজন হবে না। আপনাদের ছবির মধ্যে দিয়ে আপনারা বিশেষত বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে দিতে পারবেন এবং শিক্ষককে বোঝাতেও সুবিধা করতে পারবেন যে আপনি কি লিখতে চেয়েছেন, এবং তার সাথে যে ছবি দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে যাবে আপনার লেখা স্ট্যান্ডার্ডাইজ করতে। এবং তার সাথে জীবের বিজ্ঞান সম্বন্ধে যে নাম লিখবেন সেটা কিন্তু ম্যান্ডেটরিভাবে ইংলিশে লিখবেন এবং যাতে বানান না ভুল হয় এবং তার সাথে আন্ডারলাইন, এই তিনটে কিন্তু আপনাদের মানতে হবে। জীবের যখন বিজ্ঞানসম্মত নাম আপনারা লিখবেন তখন ইংলিশে লেখার সাথে বানান না ভুল করে আন্ডারলাইন কিন্তু করবেন, তাতে হাইলাইট হবে এবং আপনাদের লেখার কিন্তু গুরুত্বটাও বাড়বে। এবং তার সাথে যখন কোনো ছবি আঁকবেন তখন কিন্তু সেট দেবেন না, পেজটা কালো হয়ে যাবে এবং তার সাথে পেজটা অনেকটা নোংরা হয়ে যেতে পারে, কারণ পরবর্তীকালে সেই পেজটা অনেক দূর দূরান্তে যাবে, অনেক শিক্ষকের কাছে যাবে, সেই ছবিটা কিন্তু কোনো কারণে ঘষে যেতে পারে বা সেটটা উঠে যেতে পারে, তার ফলে আপনাদের পুরো ছবিটায় ব্ল্যাক হয়ে যেতে পারে। তো এই সেট দেবেন না, শুধুমাত্র আপনারা চিত্র অঙ্কন করবেন এবং খাতার বাম দিকে চিত্র অঙ্কন করবেন এবং ডান দিকে আপনাদের কিন্তু তার চিহ্নিতকরণ করতে হবে। চিত্র সৌন্দর্যের চেয়ে বেশি কিন্তু আপনাদের বিষয়ভিত্তিক এবং বিজ্ঞানসম্মত হওয়া জরুরি। এটা কিন্তু মাথায় রাখবেন, কতটা সুন্দর করে আঁকছেন সেটা কিন্তু ডিপেন্ড করছে না, কতটা বিষয়ভিত্তিক এবং বিজ্ঞানসম্মত হচ্ছে সেটাই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের নাম্বার তোলার ক্ষেত্রে। এবং তার সাথে গ কিংবা ঘ বিভাগের উত্তর লেখার সময় কিন্তু রেখাচিত্র আপনারা ব্যবহার করতেই পারেন। এবং তার সাথে প্রথম যে 15 মিনিট আপনাদের দেওয়া হবে সেই 15 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু কোন কোন কোশ্চেন অ্যান্সার লিখতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের ভেবে রাখতে হবে, কিন্তু আপনারা প্রশ্নে কোনো রকম দাগ দিতে পারবেন না। এবং বেসিক্যালি নীল এবং কালো কালি পেনেই কিন্তু আপনাদের উত্তর লিখতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। অনেকেই পয়েন্টিংয়ের জন্য গ্রিন কালি ব্যবহার করে, কিন্তু এরকম কোনো কাজ করবেন না, গ্রিন কালি ব্যবহার করবেন না, শুধুমাত্র ব্ল্যাক অথবা ব্লু এই দুটো কালির মাধ্যমেই আপনাদের পুরো পরীক্ষাটা দেবেন। এবং তার সাথে লাস্ট খাতা কিন্তু পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক। খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু আপনাদের নাম্বার বেশি আসবে, শিক্ষকদের দেখতে সুবিধা হবে এবং তাদের নাম্বার দিতেও সুবিধা হবে। কোনো অ্যান্সার যদি আপনাদের মনে হয় ভুল হয়েছে, আপনারা যদি কাটেন সেটা কিন্তু বারংবার কালি দিয়ে কেটে কালো করবেন না, সেটাকে একবারই কেটে দেবেন, তাতেই কিন্তু বোঝা যাবে যে আপনি ওটা কেটে দিয়েছেন, নেক্সট উত্তর লিখছেন। এবং তার সাথে বাম দিকে শুধু নয়, ডান দিক এবং তলাতেও কিন্তু বেশ কিছু ফাঁকা রেখে নেক্সট
নেক্সট পেজে যাবেন। তাহলে এই বিশেষ কিছু পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু আগামীকালে আপনাদের পরীক্ষাটা দিতে হবে এবং এই রকমভাবে পরীক্ষা দিলে আপনাদের কিন্তু নাম্বার বেশি আসবে, আপনারা নিশ্চিন্তেই পাস করবেন এবং বেস্ট অফ লাক ফর টুমরো। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।